নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ব্লগহলিক সীমাতে সবাইকে স্বাগত। আমি মোটামুটি ভালোই আছি। তা আজকে কিন্তু আমি সকাল সকাল চান ধান পুজো টুজো সবই করে নিয়েছি, জানো তো। আজকে ওপরেই মিষ্টি রান্না টান্না করেছে। মিষ্টি তো কদিন নিচে করছিল, মিস্ত্রিরা কাজ করছে বলে। তা আজকে মিস্ত্রিরাও বলেছে যে একটু দেরি করে আসবে। আর আমিও ওই জন্য ভাবলাম যে একটু চান টানগুলো তাড়াতাড়ি করে নিই। ওই জন্য চান টান সব করে নিয়েছি। কোন মিস্ত্রি দেখা যাক কখন আসে। আসলে ওরা যখন আসে না চান টান করতে খেতে টেতে একটু অসুবিধা হয়, এই আর কি। তো চলো, আজকের ব্লগ কিন্তু আমি এখান থেকেই শুরু করছি। তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। তো মোটামুটি রোদ উঠেছে। রোদ যদি আবার না উঠতো না, তাহলেও হয়তো আজকেও কিন্তু পালিশের কাজ বন্ধ থেকে যেত। যত তাড়াতাড়ি এবার হয়ে যায় ততই ভালো। কারণ আমারও শরীরটা ভালো নেই, দীপারও শরীরটা ভালো নেই। ওরা কাজ করলে ঘরদোর খুব নোংরা হয়ে যাচ্ছে, বারবার পরিষ্কার করতে হয়। এটাই হয়ে যায় মুশকিল, জানো তো। যাই হোক, এখন তো জেনে শুনেই লাগিয়েছি যেটা হবে। তবে এতটা আমি বুঝতে পারিনি, তাহলে বলতাম ওপরের ছাদে গিয়ে করতে। তাহলে আমার নিচটা না এত মানে তোলপাড় হয়ে যেত না, অসুবিধা হতো না। নিচ ওপরও আমাদের এত করতে হতো না। এই আর কি, সমস্যার সমস্যা। নিজেরাই অবশ্যই সমস্যাটা করেছি। যাই হোক, এখন চলে এসেছি। আজকে দেখো যে বিছানা চাদরটা একটু চেঞ্জ করব। তা পুরোটা এখনো পাতাও হয়নি। ভাবলাম আগে তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই, তা কাজটা করব। সরি। তো তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকে দুপুরে মিষ্টি কি রান্না করেছে চলো তোমার সঙ্গে শেয়ার করি। দেখো টেবিল ক্লথ ফেবিল কিচ্ছু পাতা নেই। কেন আমার মনে হচ্ছে মিস্ত্রিরা এসেই এটাকে আজকে আবার খুলবে। আগে একদিন খুলেছিল, নিচের কাঠটা করে দিয়েছিল। দেখাতে পারবো কি জানি, যে খানিকটা হয়ে গেছে, কিন্তু আজকে আবার এসে করবে আর কি। তা এখনো আসেনি, না বলেই গেছে 1:30 নাগাদ আসবো আর কি। তা আজকে এখানে আছে হচ্ছে চিংড়ি মাছ সর্ষে দিয়ে, আর এটা হচ্ছে চিকেন, চিকেনের ঝোল একদম। বিট গাজর এইসব দিয়ে সেদ্ধই বলতে পারো প্রায়, করে রেখে গেছে। এটা আমার জন্য, এটা দুবেলা ভাত দিয়ে খাওয়ার জন্য আমার। কারণ আমি একদম এখন খাচ্ছি না কিচ্ছু, সেদিন বমি করে খুব কষ্ট হয়ে গেছে আমার এটা। আর এখানে আছে দেখো বাঁধাকপি। আর এখানে আছে হচ্ছে বেদানা ছাড়ানো। এটা মানে 3টে 3:30 সময় তারপর খায়। আজকে দুপুরে এই খাওয়া দাওয়া। আর গ্যাসে তো ভাত বসিয়ে দিয়েছি। ভাতটা হলেই আমি ভেবেছি তাড়াতাড়ি খেয়ে নেবো। এখন মোটামুটি 1টা বাজে। আমি ভেবেছি একটু তাড়াতাড়ি খেয়ে নেবো, হয়ে যাবে হয়তো বা তার 10-15 মিনিটের মধ্যে। এখন একটুখানি না শুয়ে পড়েছি, একটু বেশ একটুখানি মানে কাজকর্ম করলেই মনে হচ্ছে গিয়ে শুয়ে পড়ি। একসঙ্গে অনেক কাজ একদম করতেই পারছি না, শরীর এতটাই খারাপ লাগছে। কেন কি জানি এত শরীর খারাপ হয়ে গেল হঠাৎ করে। শরীর খারাপ হলে ভাল লাগে না, শুতেও আমার একদম ভাল লাগে না। ওই দিনের বেলা সারাক্ষণ শুয়ে থাকা পোষায়ও না। এখন খেতে বলবো, খেয়ে নেবো। কেননা আমি এখন সকাল থেকে কিছু খাচ্ছি না, খেলে না দুপুরে আর আমার খেতেই ইচ্ছা করছে না কিচ্ছু। খিদেটা একদম কম হয়ে গেছে, আসলে খিদে পাচ্ছে না খুব একটা। তাও অনেক বেলা হয়ে গেছে, 1:30টা বেজে গেছে অবশ্য। এটা ভাত, এই যে মাংস সেদ্ধ আর ভাত। চলো চা নিয়ে নিয়েছি, চা বিস্কিট।
ওই খাবো চা, 5:30 বাজে। গোয়ার গেঞ্জি পরে নিয়েছি। দেখো এখন মাখছি একটু মুড়ি, আমার জন্য কিন্তু নয়, তাপস খাবে। আর এই তেলটা দিয়ে মাখছি না, এ বাবা কি ঝাঁঝ, এটা প্রচণ্ড ঝাঁঝ এই তেলটার। তাপস আর তাপসের বন্ধু এরা দুজন খাবে। এসে গেছে তাদের চপ, আমাদের এখানে চপ খুব ভালো। চপ খেতে আমার একদম ভালো লাগে না, তাও একটু পেঁয়াজি ফেয়াজি খাই, চপ তো আমার একদম বাজে লাগে। অনেকে কিন্তু চপ খেতে ভীষণ ভালোবাসে। কাঁচা লঙ্কা দেব, লাল লাল কাঁচা লঙ্কা। চাট মশলা, মুড়ি রেডি। লঙ্কা দিয়েছি, লাল লাল লঙ্কা দিয়ে দিয়েছি। এখানে বসিয়ে দিয়েছি একটু ম্যাগি সেদ্ধ, একটু কড়াইশুঁটি দিয়ে দিয়েছি এর ভেতরে, আর এখানে বসিয়ে দিলাম চা। দেখো আজকেও মিস্ত্রি আসেনি, কাজ হয়নি, কালকেও কাজ করেনি, আজকেও করেনি, মানে সব যেমন ছিল তেমনই রয়েছে, জানো, খুব অবস্থা খারাপ। ও আজকেও আসেনি মিস্ত্রিরা, প্রচণ্ড মানে সুবিধা হচ্ছে। কালকে দুদিন কাজ করলে না, দুদিন করলেই কিন্তু মোটামুটি কাজ শেষই হয়ে যেত, তো দুদিন মিস্ত্রিরা কাজ করলো না। আর আমার শুধু অসুবিধা হচ্ছে তা না, রান্নার লোকের অসুবিধা, কাজের লোকের অসুবিধা, সবার অসুবিধা হচ্ছে। কি করব এখন, মিস্ত্রিরা যদি না আসে আর করবোটা কি। এখন আমি বসে বসে একটুখানি টিভি দেখছি। এই যে 9:25 মতো বাজে, 10টা নাগাদ সব খাবার দাবার গরম করব, তাপসও আসবে। খাবার দাবারগুলো বার করে নিই। দেখো এখন বাজে 11:15। আমাদের ছাদে খুব একটা আলো নেই, সেই জন্য তো ঠিক ভিডিও করা যায় না। যাই হোক,
আমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে। এই দেখো ফুল গাছগুলো, ছাদে কিন্তু বেশ একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, জানো তো, কিন্তু বেশ ভাল লাগছে এখানে দাঁড়িয়ে আছি না, বেশ কিন্তু ভাল লাগছে। দেখছো পেছনে আম গাছ, বৃষ্টি হচ্ছে, সব পাতাগুলো একদম ধুয়ে সুন্দর হয়ে গেছে। তো খাওয়া দাওয়া করে চলে এলাম, হয়ে গেল 11:30 বাজে। আজকের ব্লগ কিন্তু আমি এখানেই শেষ করছি। যদি ব্লগটা ভালো লাগে তাহলে একটু কমেন্ট করে দিও আমাকে, লাইক করতে ভুলে যেও না। আজকের মতন এখানেই শেষ করলাম। কালকে একটা সুন্দর সকালে সুন্দর ব্লগ নিয়ে চলে আসবো। ততক্ষণ সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। আজকের মতন গুড নাইট, টাটা, বাই বাই।